আমাদের চ্যানেলে সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকন বাটনটি ক্লিক করুন। ঈশিতা সবসময় মনে করত সে যেন এই পৃথিবীর কাছে অদৃশ্য। পারিপার্শ্বিক চাপ, পরিবারের অবহেলা, বন্ধুদের ব্যস্ততা সব মিলিয়ে তার জীবন ক্রমশ ভারী হয়ে উঠেছিল। ছোট ছোট ভুল, অবহেলা, অপমান সবই তাকে ঘিরে রেখেছিল। একাকিত্ব তার সঙ্গে বসবাস করত, যেন সে তার নিজের ছায়া। এই একাকিত্বের মাঝেই ঈশিতা তার ভেতরের অনুভূতিগুলোকে সংরক্ষণ করত একটি ছোট্ট ডায়েরিতে। ডায়েরির পাতায় সে লিখত তার কষ্ট, তার ভেতরের ভয়, তার হাসি ও স্মৃতি। এক একটি লেখা যেন তার মনকে শান্ত করার চেষ্টা। সে জানত এই পৃথিবীতে এমন কেউই নেই যে সত্যিই তাকে বোঝে। একদিন নীরব বিকেলে ঈশিতা তার ডায়েরির একটা পুরনো পাতা খুলল। সেখানে লেখা ছিল শৈশবের প্রথম বন্ধু, হাসি আনন্দের সঙ্গী, যার সঙ্গে অসময়ে ছুটে বেড়ানো, খেলাধুলো, গল্প বলা সবকিছুই তার হৃদয়ে অমলিন। সে হেসে মনে করল এই স্মৃতি তার জীবনের একমাত্র সত্যিকারের সঙ্গী। ডায়েরির পাতা লিখে সে তার কষ্ট মুছল। এই ছোট্ট লেখা তার ভেতরের অন্ধকারকে এক ক্ষুদ্র আলোকিতময় অংশ করে তুলল। বছর কেটে গেল, ঈশিতা বড় হলো। তার জীবন এখনো সহজ নয়, তবুও সে শিখল যে কষ্ট যতই গভীর হোক, নিজের ভেতরের আলো খুঁজে পাওয়া সম্ভব। ডায়েরির পাতায় লেখা স্মৃতি এবং ছোট্ট আনন্দের মুহূর্তগুলো, বন্ধুর হাসি, মায়ের ভালোবাসা, একটি সুন্দর বইয়ের বাক্য, হঠাৎ দেখা একটি ফুল, সবকিছুই তাকে বাঁচায়। সে জানে পৃথিবীতে তাকে পুরোপুরি কেউ বুঝবে না, কিন্তু এই ক্ষুদ্র সুখের মুহূর্তগুলোই তাকে জীবনের অর্থ শেখায়। শেষে ঈশিতা একা বাগানে বসে আকাশের দিকে তাকালো। মনে হলো তার জীবন এখনো পুরোপুরি শান্ত নয়, কিন্তু সে জানে যে আলো তার ভেতরে লুকিয়ে আছে তা তাকে পথ দেখাবে। সে হেসে বলল, আমি জানি জীবন সবসময় সহজ নয়, পৃথিবীতে কেউ আমাকে পুরোপুরি বুঝবে না, তবুও আমি বেঁচে থাকব, আমি অনুভব করব এবং আমি খুঁজে পাবো সেই ক্ষুদ্র মুহূর্তগুলো যা আমার জীবনকে সত্যিকারের অর্থ দেবে। একদিন সত্যি হয়তো সুখ আসবে।